হেই গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব জেড ইনডেক্স নিয়ে। জেড ইনডেক্স নিয়ে আমরা দুইটা এক্সাম্পল দেখবো এবং বোঝার চেষ্টা করব কিভাবে জেড ইনডেক্স কাজ করে। তো চলুন, তো প্রথমেই আমরা যে কাজটা করব, এইখানে একটা হেডিং নিয়ে নেব। হেডিং নেওয়ার পর আমি লিখে দিচ্ছি দিস ইজ আওয়ার হেডিং, এন্ড দেন আমরা এইখানে একটা পি ট্যাগ নিব। আমরা লরেম ইপসেমের কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, এন্ড দেন এইখানে আমরা নিচে একটা ইমেজ নিব, আইএমজি। আমার অলরেডি আমি একটা ইমেজ রেখেছি এখানে আইএমজি নামক ফোল্ডারের ভিতরে। জি নামক একটা ইমেজ রেখেছি, এই ইমেজটা পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ডলেস। এই ইমেজটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য এখানে আমরা আইএমজি লিখবো। আইএমজি এখানে আইএমজি ফোল্ডারের ভিতরে যাব, আইএমজি / এন্ড দেন g.png ইমেজটাকে সিলেক্ট করে দেব। এন্ড দেন আমরা যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি, দেখতে পাচ্ছি এখানে আমার হেডিং এবং এখানে আমার ইমেজটা চলে আসছে, বাট ইমেজটা অনেক বড় হওয়াতে এরকম ভাবে শো করছে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে এখানে, প্যারাগ্রাফটাকে আমরা ইমেজের নিচে দিয়ে দিই। আমরা ইমেজের নিচে দিয়ে দিব প্যারাগ্রাফটাকে। আমরা এইটাকে সিলেক্ট করে ইমেজের নিচে দিয়ে দিচ্ছি, ইমেজটা উপরে থাক, এন্ড দেন রিফ্রেশ করলাম। ওকে, কোনো পরিবর্তন নেই, ইমেজটা প্যারাগ্রাফটা কিন্তু এখন নিচে চলে আসছে, বাট ইমেজটা অনেক বড় হতে দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা ফিক্স করব। ফিক্স করার জন্য আমরা এখানে যাব, যার পর আইএমজিটাকে ধরবো, আইএমজি এটা উইথ দিয়ে দিব 400 পিক্সেল। ওকে, আমরা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিলাম। দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার ইমেজটা ছোট বা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এসেছে, যে এখান থেকে আমরা পুরো ইমেজটাকে দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে। এখন আমরা যেটা করব, এইখানে এই ইমেজটার পজিশন অ্যাবসলিউট করে দিব, তাহলে এটা উপরে উঠে যাবে। তারপর আমরা ইচ্ছা মতো পজিশনিং করতে পারবো বা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। তো সেটার জন্য আমরা যেটা করব, এইখানে আমরা ইউজ করব পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি, তাহলে দেখবো আমার এখন কিন্তু আমার প্যারাগ্রাফটা এটা এইখানে উপরে চলে গেছে। দেখেন এইখানে কিন্তু আমার প্যারাগ্রাফটা উপরে চলে গেছে, কারণ হচ্ছে আমার এই যে ইমেজটা অ্যাবসলিউট দেওয়াতে ও কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নিচ্ছে না। দ্যাটস ওয়াই আমার যে নিচে প্যারাগ্রাফটা ছিল সেটা উপরে উঠে আসছে। এখন আমি যেটা করব, এই ইমেজটাকে আমরা টপে 0-তে দিয়ে দিব, পজিশন টপে 0 দিয়ে দিব। দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি, তাহলে দেখবো এখন কিন্তু আমার ইমেজটা এই টেক্সটের উপরে উঠে চলে আসছে। আমরা এখানে লেফট থেকে অলরেডি, যদিও এটা 0-তে রয়েছে, আমি যদি লেফট থেকে 0 দিয়ে দিই, তাহলেও এটা একইভাবে কাজটাই করবে অলরেডি যেটা করছিল। আর একটু লেফটে আসলো, এখন লেফটে 0 টপে 0, তার মানে আমার এই যে নিচে যে টেক্সটটা প্যারাগ্রাফ এবং আমাদের হেডিং এইটার উপরে চলে আসছে। এখন আমি যদি চাই যে না, আমার ইমেজটা এই টেক্সটের নিচে যাবে, সেই কাজটা আমরা জেড ইন্ডেক্স দিয়ে করতে পারি। তো দেখি কিভাবে জেড ইন্ডেক্স দিয়ে আমরা এটাকে নিচে নিতে পারি। আমি জাস্ট এখানে লিখে দিব জেড ইন্ডেক্স -1। আমরা যদি এখানে -1 দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে এখন কিন্তু আমার টেক্সটটা উপরে উঠে আসছে। একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন, টেক্সট কিন্তু এখন উপরে আছে। আমরা যদি এটা আরো বোঝার জন্য টেক্সটের যে কালার রয়েছে, আমরা এখানে H1 দিয়েছি, H1 এর যদি একটা কালার দেই, কালার রেড যদি করে দেই, মেবি এটা দেখা যাবে। হ্যাঁ, এখন কিন্তু দেখুন এটা কিন্তু উপরে চলে আসছে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, ইমেজের উপরে এটা চলে আসছে এবং প্যারাগ্রাফটা এটা উপরে রয়েছে। এন্ড দেন এইখানে আমরা যদি জেড ইন্ডেক্সটা তুলে দিয়ে এখানে যদি আমরা 1 ব্যবহার করি, 1 ব্যবহার করলে যেটা হবে, এখানে যদি রিলোড দেই, তাহলে দেখবো যে এখন কিন্তু আমাদের এই যে প্যারাগ্রাফ হেডিংটা এবং আমাদের প্যারাগ্রাফটা এটা কিন্তু নিচে চলে গেছে। দেখুন আমাদের ইমেজের নিচে এটা দেখা যাচ্ছে। আর আমি যদি এখানে -1 দিই, তাহলে এটা কমে যাচ্ছে। আমাদের যে হেডিং এর জেড ইন্ডেক্স বেশি বাই ডিফল্ট, দ্যাটস ওয়াই এইখানে কিন্তু আমাদের এটা উপরে উঠে আসবে এবং আমাদের এই প্যারাগ্রাফটা উপরে উঠে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেড ইন্ডেক্স এর ব্যাপার। আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে আরো হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সেটা করার জন্য আমরা যেটা করব, এইখান থেকে আমরা এইটুকু কোডকে কেটে দেই। কেটে দেওয়ার পর আচ্ছা, আমরা একটা হেডিং নেই। ওকে, একটা হেডিং নিলাম। হেডিংটা আমাদের এখানে মেইন ব্যাপার না, আমাদের যেটা বুঝতে হবে, আমরা এখানে যেটা করব, আমরা একটা ডিভ নিব এবং এটার ক্লাস দিব কন্টেইনার। ওকে, এটার ভিতরে আমরা 3টা ডিভ নিব। 3টা ডিভ নিয়ে আমরা এইগুলোকে উপরে নিচে করে দেখবো যে কোনটা উপরে যাচ্ছে কোনটা নিচে যাচ্ছে, আর কিভাবে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি জেড ইন্ডেক্স দিয়ে, সেই ব্যাপারগুলো দেখবো। তো আমরা এখানে কন্টেইনার ডিভটা নিলাম, এটা আমাদের র্যাপার বা এটা বাকি ডিভগুলোকে র্যাপ করে রাখবে। এন্ড দেন আমরা এখানে নিব, আমরা 4টা আলাদা আলাদা ডিপ নিব, 3টা আলাদা আলাদা ডিপ নিব ভিতরে। আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, আমরা এটা দিয়ে দিলাম ব্ল্যাক কালারে আমরা একটা ডিপ নিলাম। এন্ড দেন আমরা এটাকে ডুপ্লিকেট করি, আমরা এটার ক্লাসটাকে চেঞ্জ করে দিচ্ছি গ্রে। এন্ড দেন আমরা আরেকটা নেই এবং এটাকে আমরা করে দিচ্ছি গ্রিন। ওকে, আমরা 3টা ডিফারেন্ট ডিপ নিলাম। আমরা এখানে এগুলো চাইলে কালার নিতে পারি। আমরা যদি কালার নেই, এখানে লিখে দিতে পারি ব্ল্যাক বক্স টেক্সট দিয়ে দিতে পারি, এবং এইটা হচ্ছে আমার
গ্রে বক্স এন্ড দেন এইটা আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রিন বক্স। ওকে, মোটামুটি হলো। হওয়ার পর এখন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমার এটা কিন্তু চলে আসছে জেট ইন্ডেক্স এক্সাম্পল, যেহেতু রেড কালার করেছিলাম রেড কালার পাচ্ছে এন্ড দেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাট এগুলোর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং হাইট উইথ দিব। তো কন্টেনারটাকে আমরা নির্দিষ্ট একটা উইথ দিতে পারি, অথবা আমরা বক্সগুলোকেও দিতে পারি। আমরা যেটা করবো এখানে প্রথমেই আমরা ব্ল্যাকটাকে ধরবো, ডট ব্ল্যাকটাকে ধরলাম, ধরার পর আমরা একটা এখানে হাইট দিয়ে দিই, আমরা একটা হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, এবং একটা উইথও দিয়ে দিতে পারি, উইথ দিয়ে দিচ্ছি 600 পিক্সেল। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, এবং যেহেতু এটা ব্ল্যাক আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা একটা এখানে বর্ডার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে বা ভিতরে টেক্সটটা দেখা যাবে। আমরা জাস্ট বর্ডার দিয়ে দিচ্ছি, আমরা দিলাম 2 পিক্সেল সলিড ব্ল্যাক 000, এটা দিলে একটা ব্ল্যাক বর্ডার চলে আসবে। ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিচ্ছি, তাহলে দেখবো যে এরকম একটা ব্ল্যাক বক্স কিন্তু আমাদের চলে আসলো। ওকে, এন্ড দেন আমাদের গ্রে এবং গ্রিন বক্স রয়েছে। তো আমরা যেটা করব এখানে আমরা গ্রেটাকেও ধরবো, ডট গ্রে, এন্ড দেন এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দিব গ্রে কালার, এন্ড দেন এইটার উইথ হাইট আমরা আর কিছু দিলাম না, জাস্ট আমরা এতটুকুই রাখলাম। রাখার পর পরবর্তীতে আমরা উইথ হাইট এখানে দিব, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আমাদের গ্রে চলে আসছে। এন্ড দেন নিচের বক্সটা হচ্ছে আমাদের গ্রিন, সেম ভাবে ওইটারও আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। ওকে, গ্রিন দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করছি, তাহলে দেখবো আমাদের গ্রিন বক্সটা কিন্তু এখন চলে আসলো। তো এখন আমাদের জেড ইন্ডেক্সটা বোঝার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমাদের এইখানে যে আমাদের ব্ল্যাক বক্সটা রয়েছে এইটার উপর বেস করেই আমরা বাকিগুলোকে পজিশনিং করাবো। দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি এখানে প্রথমে কন্টেইনারকে ধরতে পারি, কন্টেইনারকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম, যেহেতু এটা নির্দিষ্ট হাইট উইথ নেই, আমরা ব্ল্যাক বক্সটাকে কন্টেইনার পজিশন রিলেটিভ করে দিব, পজিশন রিলেটিভ। এন্ড দেন এই যে গ্রে বক্সটা আছে আমাদের এইখানে দেখুন, এখন কিন্তু ঠিকঠাক একইভাবে রয়েছে। এখন আমি চাচ্ছি গ্রে বক্সটা আমার এটার উপরে চলে যাবে। তো এটার উপরে যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, পজিশন অ্যাবসলিউট, এন্ড দেন দেওয়ার পর আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো যে এটা কিন্তু আমার উপরে চলে আসবে, এটা উপরে চলে আসছে। এখন এইখানে আমরা গ্রে বক্সটাকে দিয়েছি, ওকে, দেওয়ার পর আমরা এটার পজিশনটা কোথায় চাচ্ছি, আমরা জাস্ট চাচ্ছি টপে আমরা চাচ্ছি, আমরা টপে একটা পজিশন দিলাম 50 পিক্সেল, এন্ড দেন আমরা এটা লেফট থেকে একটু ফাঁকা রাখবো, লেফট থেকে 100 পিক্সেল আমরা ফাঁকা রাখবো। ওকে, এখন যদি রিলোড করি তাহলে দেখবো আমাদের এটা কিন্তু উপরে উঠে চলে আসছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু এটা বক্সের বাইরে চলে যাচ্ছে, আমরা দেখি কি জন্য যাচ্ছে এটা, আমরা জাস্ট এখানে দেখি। ওকে, আমি বুঝতে পেরেছি যে কি জন্য এখানে আমাদের এটা উপরে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা কন্টেইনারকে ধরেছি, কন্টেইনারকে রিলেটিভ করে সেটার উপরে বেস করে আমরা কিন্তু এটার পজিশন চেঞ্জ করেছি। দ্যাটস ওয়াই উপরে যাচ্ছে, সেটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমরা জাস্ট আজকে জেড ইন্ডেক্সটা বুঝতে চাচ্ছি। তো এখন আমরা যেটা করব এটার একটা হাইট দিয়ে দেবো, আমরা এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি 70 পিক্সেল, এন্ড দেন একটা উইথও দিয়ে দেবো, আমরা এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। ওকে, হাইট উইথ দেওয়ার পর আমরা যদি রিলোড করি তাহলে দেখবো এখন কিন্তু আমার এই বক্সটা এটার উপরে চলে আসছে। ওকে, এটার উপরে আসার পরে আমরা যেটা করবো নিচের বক্সটাকে এটার উপরে নিব, নেওয়ার জন্য আমরা যেটা করব এখন গ্রিন বক্সটাকে সিলেক্ট করি, গ্রিন বক্সটাকে সিলেক্ট করার পর পজিশন অ্যাবসলিউট, এন্ড দেন এটা আমাদের হবে বটম। আমরা এইখান থেকে আমরা একটা কাজ করি, রাইটে দিই, রাইটে আমরা এখানে দিলাম 50 পিক্সেল, আমি দেখি কোথায় পজিশনটা হয়, এন্ড দেন টপ থেকে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি এখানে রাইটে দেওয়াতে এই পাশে চলে আসছে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব এটাকে লেফটেই দিব, এখানে লেফটে আমরা 50 পিক্সেল দিচ্ছি, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখবো এখন বক্সটা আমার এই জায়গায় চলে আসছে। আসার পর আমরা এইটাকে একটা হাইট দিয়ে দেবো, আমরা একটা হাইট দিয়ে দিচ্ছি 60 পিক্সেল, এন্ড দেন উইথও দিয়ে দিব, উইথ দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। ওকে, 400 পিক্সেল উইথ দিয়ে দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ডে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমার বক্সটা কিন্তু এখন চলে আসছে। এখন এইখানে যে বোঝার ব্যাপারটা সেটা হচ্ছে, দেখুন আমার প্রথমে রয়েছে ব্ল্যাক বক্সটা, এইটার উপর আমাদের গ্রে বক্স, এন্ড দেন এই গ্রে বক্সের উপরে কিন্তু আমাদের এই গ্রিন বক্সটা। এখন আমি যদি চাই যে আমার গ্রিন বক্সটা সবার নিচে যাবে সেইটা কিন্তু আমি করতে পারি, বা আমার গ্রে বক্সটা উপরে চলে আসবে সেইটা আমি করতে পারি, বা আমার ব্ল্যাক বক্সটা উপরে থাকবে সেটাও আমি করতে পারি। তো এটার পজিশন কিভাবে চেঞ্জ করা যায়, প্রথমেই আমরা যেটা করব এই গ্রিন বক্সটাকে আমি এই গ্রে বক্সের নিচে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই গ্রিনে এইখানে আমরা জেড ইন্ডেক্স দিব -1,
এবং আমরা যদি এটা দিয়ে একটু রিলোড করি তাহলে দেখবো যে এখন কিন্তু আমাদের এই গ্রে বক্সটা উপরে উঠে চলে আসছে, এন্ড দেন এইখানে ব্ল্যাক বক্সটার উপরে গ্রিন বক্সের উপরে আমাদের এই গ্রে বক্সটা, আমি কিন্তু এটাকে উপরে নিয়ে আসতে পারছি। এখন আমরা যদি সেম ভাবে ব্ল্যাকটাকে জেড ইন্ডেক্স আমরা এখানে 1 দিয়ে দিই, 1 দিয়ে যদি ফ্রন্ট এন্ডটাকে রিলোড করি তাহলে দেখবো আমাদের ব্ল্যাক বক্সটা কিন্তু উপরে আসবে। এটা উপরে আসার কারণ হচ্ছে আমরা 1 দিয়েছি, বাট আমাদের এই গ্রিন বক্সটা -1, দ্যাটস ওয়াই এটা কিন্তু উপরে চলে আসছে। এখন এই আমরা যদি এই গ্রে বক্সটাকে এই ব্ল্যাকের উপরে নিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই গ্রেতে একটা জেড ইন্ডেক্স দিতে পারি। জেড ইন্ডেক্স এটা থেকে বাড়িয়ে দিতে হবে। আমরা যদি 2 দেই জেড ইন্ডেক্স, ওটাতে 1 ছিল, এটাতে যদি 2 দেই তাহলে গ্রেটা কিন্তু আমাদের ব্ল্যাকের উপরে উঠে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেড ইন্ডেক্সের ব্যাপার। আরো ক্লিয়ার হবে যখন আপনারা নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।